আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 2 অক্টোবর সকাল সকাল ছুটির দিনে আমরা আজকে ঢাকার বাইরে যাচ্ছি ময়মনসিংহ। সো ওখানে 2 দিন থাকবো। ওখানে আমার শ্বশুর বাড়ি। তো অনেকদিন যাওয়া হয় না, সুযোগও পাই না। আসলে অফিসের প্রেশার বা সুযোগ সময় কোনো কিছুই এটা হয় না। তাই যেহেতু এখন ছুটি আছে 2 দিনের, দেন ওখানে 2 দিন স্টে করে দেন আবার স্যাটারডেতে ব্যাক করবো, আবার সানডে থেকে অফিস। তো রাস্তায় আমরা শ্যুট করব যে কিভাবে যাচ্ছি আমরা। তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ট্যাঙ্কি ফুল করে নিতেছি। একটা অবশ্য তেল আছে, তারপরেও এই উত্তরের মধ্যে এই স্টেশনটা, ফিলিং স্টেশনের তেলটা খুবই ভালো। আমরা এখন আবদুল্লাপুর ক্রস করতেছি। সামনে টঙ্গী সেনা কল্যাণ ভবন দেখা যাচ্ছে। টঙ্গী সেনা কল্যাণ। মেঘলা দিন, বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো কোথাও বৃষ্টি হবে বা হচ্ছে বা হইছে। এই রাস্তাটা আমার প্রতিদিনের রাস্তা। আমি ফ্যাক্টরিতে এই রাস্তাতেই যাই, বাট আজকে ডিফারেন্ট ডেস্টিনেশন। রিস্কি আসলে। এখান থেকে যে বাসও থামায়, পাবলিক ওঠে, এখানে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়। বিশেষ করে তোমার আবদুল্লাপুরে যে ইয়েটা আছে, এখানে তো বাস স্ট্যান্ড নাই, তারপর বাস দাঁড়ায়, পাবলিক দাঁড়ায়, মানুষ দাঁড়ায়। কয়েকটা পয়েন্ট আছে অ্যাক্সিডেন্টের। এখানে একটা পয়েন্ট আবদুল্লাপুরে হাউস বিল্ডিংয়ে বিএনএস এর নিচে, আর এটা হচ্ছে তোমার যে রাজলক্ষ্মীর পরে ফ্লাইওভারের উপরে উঠতেই, জসীমউদ্দিন ফ্লাইওভারের উপরে উঠতে এই পয়েন্টটাতে অনেক বড় একটা রোড। এখানে নিচ দিয়ে লোকজন দৌড়াদৌড়ি করে। এখানে একটা সেট বন্ধ হয়েছে, মানে বাস একদম ডান পাশে চেপে প্যাসেঞ্জার নিতেছে বা ওয়েট করতেছে, আর পেছনে পুরো জ্যাম লেগে গেছে। এর মধ্যে যা হওয়ার কথা ছিল এখনো তা হয়নি। কলেজ গেট পার হচ্ছে। সামনে
গাজীপুর তারগাছ ক্রস করতেছি এখন। গাজীপুর বড়বাড়ি। বড়বাড়ি ক্রস করতেছি। সকাল 7টা থেকে 7:30 বা 7:30 থেকে 8টার আগে। টঙ্গী থেকে গাজীপুর শালনা পর্যন্ত বা তারপরেও যেসব এলাকা আছে এখানে অনেক প্রেশার থেকে মানুষের, বিকজ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই রোডে অনেক মানুষ হেঁটে যায় বা বাসেও যায়, তো ওয়ান কাইন্ড অফ ইস্তেমার মতো একটা ভিড় থাকে সকালবেলায় মানুষের, কিন্তু এটা আধা ঘন্টার মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। এই রাস্তার কাজগুলো এখনো ইনকমপ্লিট আছে, এগুলো ফুল কমপ্লিট করতে পারেনি এখনো। এখন বোটবাজার ক্রস করতেছি। সামনে একজন পেছনে একজন ব্যস্ত লোক আছে, খুব হর্ন দিচ্ছে, আমি সাইড কিভাবে দিব দেখেন। এবার আমিও ব্যস্ত হয়ে গেলাম। ম্যাট্রিক্স সোয়েটার বামে বিশাল ফ্যাক্টরি, সোয়েটার ফ্যাক্টরি। গাজীপুর হারিকেন। বাসন সড়ক খুব সম্ভবত এলাকার নাম, সরি মালিকের বাড়ি। মালিকের বাড়ি ক্রস করতেছি। সামনে একটা পপুলার ফ্যাক্টরি আছে কলম্বিয়া, এলাকার নামই কলম্বিয়া হয়ে গেছে ফ্যাক্টরি নামের জন্য। সামনে বামে বগুড়া বাইপাস হয়ে কোনাবাড়ি যাওয়ার রাস্তা, তাই একটু চাপ ওখানে আসতে বেশি। আর আমরা এখন ফ্লাইওভার দিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আছি। সামনে গাজীপুর চৌরাস্তা, বেশি সময় লাগেনি চৌরাস্তা পর্যন্ত আসতে, উত্তরা থেকে হয়তো 20 মিনিটের মধ্যে চলে আসছি। আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, নর্মালি এইসব রোডে অনেক জ্যাম থাকে। সামনে কি অবস্থা আল্লাহ জানে। গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার ক্রস করতেছি।
ডানে জয়দেবপুর রোড, বামে ময়মনসিংহ রোড। আমরা চৌরাস্তা ক্রস করে এখন ময়মনসিংহ রোডের দিকে আছি। তেলিপাড়া গাজীপুর ক্রস করতেছি আমরা। এখানে একটু বৃষ্টি বাড়ছে। এই জায়গাটা খুবই রিস্কি পয়েন্ট, বিকজ এই রং সাইড থেকে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলোর কারণে এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এই রাইট ওয়ে যে গাড়িগুলো, ওগুলো স্পিড মোটামুটি এখানে 60, 70, 80 থাকে। তো রং সাইড থেকে যখন হঠাৎ হঠাৎ গাড়ি চলে আসে বা দেখে ওভারটেক করতে গিয়ে সামনে রং সাইডের গাড়ি, তখন ব্রেক করে আসলে মানে শেষ করতে পারে না। খেয়াল করবে দেখবেন যে একটু পরপরই কিন্তু রং সাইড থেকে অটো আসতেছে। ইউটা গার্মেন্টস, এটার আমি যতটুকু জানি এটার মালিক খুব সম্ভবত পাকিস্তানের। তো এই পাকিস্তানের মানে মালিক হওয়ার কারণে এই ফ্যাক্টরির নাম হয়ে গেছে পাকিস্তান, বাট অ্যাকচুয়াল ফ্যাক্টরির নেম হচ্ছে ইউটা। তো সংলা ব্রিজ পার হয়ে এখন সামনে কৃষি বিশ্ববিদ্যালয়। এটা কি কৃষি বিশ্ববিদ্যালয়? সরি, বঙ্গবন্ধু, আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে না, ইয়ে মনে পড়তো না মেয়েটা কান্তা। এখানে একটা ইউনিভার্সিটি আছে যে কি যেন বিশ্ববিদ্যালয় লেখা। হ্যাঁ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সামনে ডানে। গাজীপুর পোড়াবাড়ি ক্রস করতেছি। নামটা খুব ইন্টারেস্টিং, পোড়াবাড়ি। এই রোডে মাস্টার বাড়ি অনেক, সামনে একটা মাস্টার বাড়ি আছে, ওটা কি মাস্টার বাড়ি আমার ঠিক মনে নেই। এখানে আবার বৃষ্টি একটু বেশি আছে, মাঝখানে কম ছিল, নদী বেশি। এটা হচ্ছে মির্জাপুর মাস্টারবাড়ি। বাম পাশে যে ফ্যাক্টরি কনসিস্ট, এখান থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে আমি ডিউটি করতাম আগে। এরা মোটরসাইকেল যে কেন চালায় আমি বুঝি না, মানে এরা কোনো সিগন্যাল বুঝে না, ফাঁক ফোকর দিয়ে এরকম চিপা চাপা ঢোকায়। বৃষ্টি হইতেছে, এরকম অস্থিরতার কোনো কারণ নেই, ওয়েট করতে হবে। সামনে রাজেন্দ্রপুর, ওখানে অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট। তো আমরা ব্রেক দিব হচ্ছে সুরমা হোটেলে। এই রোডে আমি আসলে সুরমা হোটেলেই ব্রেক দিই, রাস্তায় দিয়ে খাবার টাবার ভালো। তো আগে নিরিবিলিতে ব্রেক দিতাম, কিন্তু এখন আর নিরিবিলিতে বসি না, কারণ নিরিবিলির খাবার এখন আর আগের মানে চাটা আগের মতো নাই। দুই পাশে গ্রিন, মাঝখানে রাস্তা, দুই পাশে গ্রিন, খুব সুন্দর ভিউ। আবার একটু বৃষ্টি কমছে। এই যে সামনে হোটেল নিরিবিলি, হোটেল নিরিবিলি 2, কিন্তু আমি এখানে ব্রেক দিব না, এখানে রাস্তা আমার খুব একটা ভালো লাগেনি। লাস্ট না, এখানে না, সামনে। তো
তবে যারা ড্রাইভিং করেন গাড়ি আসলে মানে ড্রাইভ করতে হবে স্মুথলি। এরকম ডানে বামে মোচড় দিয়ে তাড়াহুড়ো করে আসলে গাড়ি চালাইলে আসলে ভালো ড্রাইভার হওয়া যায় না। কারণ গাড়ি চালাতে হবে নিজেকে সেফ রেখে, গাড়িকে সেফ রেখে, প্লাস ফ্যামিলি আদার্স যারা আছে বাইরে তাদেরও ফ্যামিলিকে রেসপেক্ট করে ওইভাবে গাড়ি চালাতে হবে যেন কারোই ক্ষতি না হয়। তো এইসব রোডে মিনিমাম 80 স্পিড থাকলে 80 ইজ এ গুড এনাফ। এই 80তে আসলে মানে কম স্পিড না। সিগন্যাল প্লাস লেন মেনে গাড়ি চালালে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে বৃষ্টি হয়নি, দেখছো? এখানে বৃষ্টির ফ্লেভার ছিল, গুঁড়ো গুঁড়ো হইতেছে এখন। চলে এসছি আমরা রাজেন্দ্রপুর। সামনে সুরমা হোটেলে আমরা ব্রেক দিব। এখানে বৃষ্টি হয়নি, রাস্তা শুকনা। রে বাবা রে, এত 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 গাড়ি কেন রে বাবা? আসলাম এখন রাজেন্দ্রপুর, তা নাস্তা খাবো, ব্রেক দিলাম, একটু রেস্টও হবে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নাস্তার টেবিলে। সবাই থাকেন সাথে, থ্যাংক ইউ। এখানে অনেক রাশ, ছুটির দিনে মানে সব ময়মনসিংহ যেতেছে, এমন অবস্থা। গাড়িও রাখা যায় না, এখানে বসারও ব্যবস্থা নেই। ফাইনালি সিট পাইলাম এখন। মোটামুটি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তো এখন সিট পাওয়া গেছে। জার্নিতে বেশি কিছু খাবো না, তাই বেশি কিছু অর্ডার করি নেই, অল্প অর্ডার করছি। 2টা ডাল আর 1টা গরু আর পরোটা। এই সালাদ দিলা না? এদের এখানে আবার সালাদটাও সুন্দর করে দেয়।